পুজোর সময় আমি রোজ একবার করে এই রোদের মধ্যে বেরোচ্ছি তো ঠিকই, কিন্তু ঠাকুর দেখতে না। তারপর সমস্ত কাজ সেরে এক প্রকার স্নান করে বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরলাম। আমি বুঝি না বাইরে বেরোলে কি আমাকে সূর্য মামা দেখতে পায় না। পুরো মুখটার মধ্যে তার টর্চ দিয়ে এমন আলো মেরেছে, ও পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। এরপর স্নান সেরে লাঞ্চ সেরে বাইরে আবার অতিথিদের একবার দেখতে আসলাম। বিশ্বাস করো, নিজের পছন্দ করা জিনিস দিয়ে মনের মতো করে নিজের ঘরের প্রত্যেকটা কোণা যখন একটু একটু করে সেজে ওঠে, তার বর্ণনা পুরোটাই আলাদা হয়। দিনের শেষে ঘরগুলোর দিকে একবার ঘুরে তাকালে মনে হয় রোজ রোজ সূর্য মামার সাথে যুদ্ধ করে ঘরে ফিরে আসাটা যেন সার্থক। আর আমি যখন যখন খুশি থাকি, এরাও আমাকে সঙ্গ দেওয়ার জন্য একেবারে প্রস্তুত থাকে। এরপর খুশি খুশি মেজাজে এমন একটা ঘুম দিলাম, সেটা ভাঙলো গিয়ে সন্ধে গড়িয়ে রাত 8টায়। ভাবো একবার, রাতে মনে হয় আজকে চোর পাহারা দেবো। তবে রাত 10টাতেও যদি আমি ঘুম থেকে উঠি, এই গামলা ভর্তি কফি আমার চাই। এই নেশাগ্রস্ত ব্যাপারটা দিন দিন আমার মনে এমন ভাবে জায়গা করে নিচ্ছে, এরপর মন থেকে না একেবারে মাথায় উঠেই বসে।